কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ভেলুরহাট সড়কের উপর কোটি টাকায় নির্মিত সেতুটি ছিল ৩ ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। ২০০৩ সালে নির্মিত এলজিইডির এই সেতুটি গত ২৪ মে যাত্রী বোঝাই একটি ট্রাক্টর পারাপারের সময় হঠাৎ করে ধসে পড়ে। দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হন। এরপর থেকেই সেতুটি পুরোপুরিভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। ট্রাক্টর জড়াতে ভেঙে গেছি। এখন আমাদের এই পাশে ৩টে ইউনিয়নের, একটা পাঁচগাছি, একটা বেগমগঞ্জ আর একটা আছে মোগলবাসা ইউনিয়নের, এই ৩টে ইউনিয়নের লোক এই যাতায়াত করে। এখন এমন এই ব্রিজটা ভাঙাতে এমন মানুষের দুর্ভোগ হয়ে গেছে, আমি অতি জরুরি সরকারের কাছে আবেদন করতেছি আমাদের এই ব্রিজটা দেওয়ার জন্য। সেতুটি ভেঙে যাওয়ার ফলে পাঁচগাছি, মোগলবাসা ও বেগমগঞ্জ ইউনিয়নের লাখো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বর্তমানে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে কাঠের অস্থায়ী পাটাতনের উপর দিয়ে চলাচল করছেন। তবে বন্ধ রয়েছে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও কৃষি পণ্যবাহী যানবাহনের চলাচল। সেতু ভেঙে পড়ার কারণে কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। জরুরি রোগী পরিবহনেও দেখা দিয়েছে সংকট। 17-18 বছর হয়েছে। 17-18 বছর হতে ব্রিজ খালি ট্রাক্টর গেতে ব্রিজ ভাঙি নিচের মধ্যে চলে গেছি। নিচের মধ্যে চলে যায় একটা লোক মারা গেছে আর ৫ জন তো উঠলে হাত ট্যাং ভাঙা উঠলে সবগুলিকে পোশাক হবে সরকার প্রতিবন্ধী ভাতা দিয়ে। কিন্তু কেলায় যে কাঠের কোনো মতে কাঠের পুললে যে ডাঙে দিয়ে থুছে খালি মানুষ গেছে গোড়া এখান গড়গড়ে কাঁপে। এদিকে সমস্যার সমাধানে ও জনদুর্ভোগ লাঘবে এলজিইডির সাথে আলোচনা করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক। আমি সরজমিনে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি বিষয়টি দেখেছি এবং এখানকার সেই জায়গাটা পরিদর্শন ইতিমধ্যে করা হয়েছে এবং তদন্ত টিমও গঠন হয়েছে। কী কারণে ব্রিজটি ভেঙে ক্ষয়ক্ষতি হলো এই বিষয়ে তদন্ত রিপোর্ট তারা ইনশাল্লাহ জমা দেবেন। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকরী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ৩ ইউনিয়নের বাসিন্দারা। কবে নাগাদ নতুন সেতু নির্মাণ হবে সেই উত্তরে এখন খুঁজছেন স্থানীয়রা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।